আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে চলে আসছি আড়পাড়া বাজারে, যেখানটাতে আমরা দেখতে পাচ্ছি আড়পাড়ার যে ব্রিজ, সেই ব্রিজের পাশে আরো একটা ব্রিজ তৈরি করা হচ্ছে এবং এই ব্রিজ তৈরির কারণেই এখানে মূলত একটু যানজট লেগে থাকে। এই জায়গাটা দিয়ে যশোর, তারপরে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এই অঞ্চলে ঢাকার গাড়িগুলা যাতায়াত করে, যার জন্য এই রাস্তাটা প্রচুর পরিমাণে ভিড় লেগে থাকে এবং জ্যাম হয়ে থাকে। আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই আড়পাড়ার যে পুরাতন ব্রিজ সেটার উপরে, আর তার পাশেই আরো একটা নতুন ব্রিজ হচ্ছে। ব্রিজটা আমার কাছে মনে হচ্ছে অনেকটাই ব্যয়বহুল এবং অনেক ভালো মানের একটা ব্রিজ করা হচ্ছে। তার জন্য অনেকটা সময় নেওয়া হচ্ছে, অনেকটা দিন যাচ্ছে। আমরা এই যে দেখতে পাচ্ছি নতুন ব্রিজের কাজ অনেকাংশেই হয়ে গিয়েছে। আমরা পুরাতন ব্রিজের উপরে আছি। পুরাতন ব্রিজটা অনেকাংশেই ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, যার উদ্দেশ্যই হচ্ছে নতুন ব্রিজটা। তবে এই নতুন ব্রিজটার একটা বিষয় লক্ষ্য করলাম, পুরাতন ব্রিজ থেকে অনেক উঁচু করা হয়েছে। এই ব্রিজটা অনেকটাই উঁচু করার হয়তো কোনো উদ্দেশ্য আছে বা কারণ আছে, সেটা থাকতেই পারে। তো আপনাদেরকে ব্রিজের ওই পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আপনাদেরকে ব্রিজের ভিউটা দেখানোর চেষ্টা করছি। ব্রিজটা লোহার ফ্রেম দিয়ে তৈরি করা, কামারখালী ব্রিজের মতোই। আমরা চলে আসছি অপোজিট সাইডে কিছু ফাস্টফুড বা একটা রেস্টুরেন্টের দোকান হয়েছে। এখানে ক্রেন রয়েছে, কাজ চলছে। সাইড দিয়ে নতুন ব্রিজের ওঠার জন্য রাস্তা হবে, সেই রাস্তার কাজ চলমান আছে। মাটি দেয়া হচ্ছে এবং মাটি সমান্তরাল করে দেয়া হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তবে নতুন ব্রিজটা হয়ে গেলে বা কার্যক্রম শেষ হয়ে গেলে হয়তোবা এই আড়পাড়ার যে যানজট সেটা অনেক অংশেই কমে যাবে এবং যে হাইওয়ে বলা হয়, এই হাইওয়ের যে বড় বড় গাড়িগুলা, এগুলা যাতায়াতের জন্য খুবই ভালো একটা অবস্থা হবে।